আসসালামু আলাইকুম, আমি ইয়াসিজুবাই অনিক ক্রিয়েটিভ লার্নিং সেন্টার পক্ষ থেকে বলছিলাম। আজকে আমরা গুণোত্তর ধারার পর্ব 9 নিয়ে আলোচনা করব। এখানে 13.2 এর 23 নম্বর যে সৃজনশীলটি রয়েছে সেটি সলিউশন করব। এখানে আমরা প্রশ্নটি পড়ি। একটি গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর, ধারাটির চতুর্থ পদ -2 এবং নবম পদ a√2। উদ্দীপকে এটা দেওয়া আছে। ক নাম্বার কোশ্চেন করছে যে উপরোক্ত তথ্যগুলোকে দুটি সমীকরণে প্রকাশ করো। এর আগের ক্লাসে আমরা সমীকরণ কিভাবে প্রকাশ করতে হয় সেই সম্পর্কে জেনেছি। দেওয়া আছে ধারার প্রথম পদ এ, ধারাটির প্রথম পদ সমান সমান এ, ধারাটির সাধারণ অনুপাত সমান সমান আর। আর কি দেওয়া আছে এখানে? চতুর্থ পদ এবং নবম পদ। ওকে, চতুর্থ পদ সমান সমান -2 আর লাস্ট দেওয়া আছে নবম পদ। তাহলে নবম পদ সমান সমান 8√2। আচ্ছা, এই জিনিসগুলো আমাদের দেওয়া আছে। যেহেতু এখানে তম পদের কথা উল্লেখ করা আছে, সুতরাং আমরা জানি n-তম পদ, আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ a আর পাওয়ার n-1। আচ্ছা, এখানে n-তম পদ আমরা জানি, আর আমাদের দেওয়া আছে কি চতুর্থ পদ এবং নবম পদ। তাহলে এখান থেকে আবার চতুর্থ পদ এবং নবম পদ নির্ণয় করা যাবে। ধারার চতুর্থ পদ 4তম পদ, তাহলে কি হবে? a আর পাওয়ার 4-1, তাহলে a আর 3। আবার গুণোত্তর ধারার নবম পদ, তাহলে 9তম পদ আমরা লিখতে পারি 9তম পদ সমান সমান a আর পাওয়ার 9-1, থাকে কত? a আর পাওয়ার 8। দেখো, এটা হচ্ছে চতুর্থ পদ, এটা হচ্ছে নবম পদ, তাই না? আবার দেওয়া আছে চতুর্থ পদ এবং নবম পদ, তাহলে আমরা প্রশ্ন মতে দিয়ে লিখতে পারি না এইটা সমান সমান এই চতুর্থ পদ, আবার এই নবম পদ সমান সমান এই নবম পদ। প্রশ্ন মতে a আর কিউব ইকুয়াল -2, এইটা একটা সমীকরণ বলা যায়। আবার a আর পাওয়ার 8 সমান সমান 8√2, এটা আরেকটা সমীকরণ। তাহলে এই যে আমাদের সলিউশন হয়ে গেল। বলছে তথ্যগুলোকে দুটি সমীকরণে প্রকাশ করো, এই যে দুটি সমীকরণে আমরা প্রকাশ করেছি। তাহলে এখানেই আমাদের অ্যান্সার। আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা পরের অঙ্কে চলে যাই, খ নাম্বার অঙ্কতে। খ নাম্বার অঙ্কটিতে বলা হয়েছে ধারাটির 12তম পদ নির্ণয় করো। তাহলে 12তম পদের কথা উল্লেখ করা আছে। তাহলে আমরা জানি যে তম পদ নির্ণয় করতে হলে অবশ্যই a এর মান প্রয়োজন হবে এবং r এর মান প্রয়োজন হবে। যেহেতু এখানে a এর মানও দেওয়া নেই, r এর মানও দেওয়া নেই এবং কোনো ধারাও দেওয়া নেই, সুতরাং আমরা যে দুইটি সমীকরণ পেয়েছি ক নম্বর কোশ্চেনে, এই যে এই দুইটি সমীকরণ, এই দুইটি সমীকরণের সাপেক্ষে আমাদের a এর মান নির্ণয় করতে হবে, r এর মান নির্ণয় করতে হবে, দেন আমাদের 12তম পদ নির্ণয় করতে হবে। তাহলে অবশ্যই খ নাম্বারে আমাদের এই দুটি সমীকরণ প্রয়োজন হবে। তাহলে আমরা লিখব ক হতে পাই সমীকরণ দুটি কি? a আর কিউব ইকুয়াল -2 একটা সমীকরণ, আবার a আর পাওয়ার 8 ইকুয়াল 8√2, এটি আরেকটা সমীকরণ। তাহলে দুটি সমীকরণ পেয়েছি। এখন এটা আমরা কি করব? 2 নংকে যখন 1 নং দ্বারা ভাগ করব তখন আমরা r এর মান পাবো। r এর মান পেয়ে গেলে সেই r এর মানটা যে কোনো একটা সমীকরণে বসালেই আবার আমরা a এর মান পেয়ে যাব। তাহলে 2 নং সমীকরণকে 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করি। তাহলে a আর পাওয়ার 8 বাই a আর পাওয়ার কিউব, এখানে 2 নং সমীকরণ আছে 8√2, লিখে দিলাম, নিচে লিখলাম -2, বা
এখানে দেখো এ এ কাটা যায়, আমরা জানি ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়, তাহলে এই ক্ষেত্রে দুইটি চলক সেম টু সেম, সুতরাং আমরা আর লিখলাম। ভাগের সময় পাওয়ার যেহেতু বিয়োগ হয়, 8 থেকে 3 বিয়োগ করলে থাকে কত, 5 লিখে দিলাম। এখন এটাও কাটাকাটি যায়, থাকে কত 4, তাহলে নিচে মাইনাস উপরে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 4√2। এখানে যেহেতু পাওয়ার 5 চলে আসছে, তাহলে এই পাশে পাওয়ার 5 প্রয়োজন হবে, কারণ এই 5টা আমাদের বাদ দিতে হবে। তাহলে আর পাওয়ার 5 ইকুয়াল, যদি আমরা -√2 কে পাওয়ার 5 করি তাহলে কিন্তু এই মানটাই চলে আসে। কিভাবে চলে আসে এর আগে ক্লাসে আমরা বুঝিয়েছিলাম, এই যে -4√2, তাই না? আচ্ছা, মাইনাস এখানে থাকলো একটা 4, মানে হচ্ছে দুইটা 2 ইনটু আকার আছে, 2 2 4 আর √2, 4√2। একটা 2 মানে কি, দুইটা √2, আবার আইটা 2 মানে দুইটা √2, দেন লাস্টে একটা 2 রয়েছে, তাই না? তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, যেহেতু বিজোড় সংখ্যা সুতরাং এখানে মাইনাসটা বড় থাকবে। 5টা √2 থেকে একটা √2 কমন, আর গুণের সময় পাওয়ার যোগ হয় 5টা √2, এই যে 5। ঠিক আছে, এইভাবে আসছে। তাহলে 5 5 কাটা যায়, থাকবে কি শুধু আমাদের আর সমান সমান -√2। দেখো আর এর মান নির্ণয় করা হয়ে গেল। এখন যে কোনো একটা সমীকরণে যদি আমরা আর এর মানটা বসিয়ে দিই তাহলে এর মানটাও ইজিলি আমরা পেয়ে যাব। তাহলে 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণে আর এর মান বসাই। আচ্ছা, এ লিখলাম ইনটু আর এর মান কত দেওয়া আছে, -√2 লিখলাম, উপরে কত কিউব লিখে দিলাম, ইকুয়াল -2, বা এ ইনটু, আচ্ছা এখানে যদি আমরা এই -√2 কে কিউব করি তাহলে আমরা ফলাফল পাই -2√2 সমান সমান কত হয়, -2। এখানে -2√2 কি আকারে আছে, গুণ আকারে, যদি ওই পাশে যায় তাহলে কি আকারে হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে বা এখানে থাকলো সমান সমান -2, আর নিচে চলে আসলো -2√2। তাহলে এই মাইনাসে মাইনাসে কাটা যাবে, এই 2 2 কাটা, উপরে থাকবে কত, 1। তাহলে এ সমান সমান 1/√2। এর মান পেলাম, আর এর মান পেলাম। আমাদের প্রয়োজন কি, 12তম পদ। 12তম পদ নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি ধারাটির n-তম পদ সমান সমান এ আর পাওয়ার n-1। সুতরাং ধারাটির n-তম পদ, তাই না, এখানে কত আছে, 12তম পদ। 12তম পদ আমরা লিখে দিব, 12তম পদ এর মান আমরা কত পেয়েছি, 1/√2। 1/√2 এখানে লিখবো, ইনটু আকারে রয়েছে, ইনটু দিব। আর এর মান পেয়েছি -√2, আর এখানে n এর মান কত আছে, 12। 12 এখানে লিখে দিলাম, -1। তাহলে এখানে 1/√2 লিখবো, ইনটু, আর এখানে -√2, উপরে কত আছে, 11 লিখে দিলাম। দেন এটা যেহেতু উপরে আছে, উপরে লিখে দিব -√2 11, আর নিচে কত আছে, √2। এখানে উপরে মাইনাস আছে, মাইনাস এখানে থাকলো। দেন এখানে √2, নিচেও √2, দুইটা √2 থেকে একটা √2 আমরা কমন নিলাম। আর আমরা জানি ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়, বিয়োগ হয়। তাহলে এখানে 11 রয়েছে, 11 থেকে যদি পাওয়ার 1 বিয়োগ হয় থাকে কত, 10। এই 10 এখানে বসিয়ে দিলাম। এখানে মাইনাস মাইনাস রয়েছে, √2-কে যখন আমরা পাওয়ার 10 করব তখন মান চলে আসে √2 পাওয়ার 10, 32। এই যে 32। সুতরাং ধারাটির 12তম পদ, 12তম পদ কত হয়, -32। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।